বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি নিরামিষ আলুর দম। তার উপকরণগুলি হলো আদা, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, কাঁচা বাদাম, চারমগজ। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলু ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব আলুটাকে। আবারও কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দেবো। আর সাদা জিরা তেজপাতাটা একটু ফুটে এলে আগের থেকে বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম, চারমগজের পেস্টটাকে দিয়ে দেবো। এবার আমি একটু জল এড করেছি। এবার জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। এবার কষানোর জন্য নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লাল লঙ্কাটা দেবেন। এবার লাল লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখবেন যেন টক দইটা ফেটে না যায়, দানা দানা না হয়ে থাকে। এবার আমার মশলাটার সঙ্গে টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাকে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমার কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। এমনভাবে জল দেবেন যেন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমার জল দেওয়া কমপ্লিট। এবার ঝোলটা ফুটে এলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে আলুর দমটি নামিয়ে নেবেন। আজকে আমার রেসিপিটি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।